আজকের দিনটাতে আমরা সবাই একসাথে হই, আমাদের ভিক্টরি ডে সেলিব্রেট করি। খেলাটা আসলে খেলার থেকে মূল উদ্দেশ্য থাকে যে আমরা সবাই মিলে একসাথে আসি। আপনি কি ফটোগ্রাফার খুঁজছেন? আমাদের আছে এক ঝাঁক অভিজ্ঞ ফটোগ্রাফার। সেই সাথে আমাদের আছে সরকারি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে কাজ করার এক বিশাল অভিজ্ঞতা। আমরা কর্পোরেট, মডেল, প্রোডাক্ট, ওয়েডিং, জন্মদিন সহ সকল ধরনের স্পোর্টস ফটোগ্রাফি সর্বোচ্চ কম মূল্যে করে থাকি। এছাড়াও আমাদের আছে নিজস্ব স্টুডিও। তাই আপনার ফটোগ্রাফি যে কোনো সেবা নিতে আমাদের সাথে আজই যোগাযোগ করুন। বিজয় দিবসটা উদযাপন করি, সেটা আমাদের জন্য সবসময় স্পেশাল দিন। একটু বাংলাদেশের খেলা নিয়ে জানতে চাই, খেলাটা নিশ্চয়ই দেখছেন, বাংলাদেশ জয় পেয়েছে। আই থিঙ্ক প্লেড ফ্যান্টাস্টিকলি। আমাদের ওডিআই সিরিজটা ভালো যায়নি, টি-20-তে সিরিজটা খুব স্ট্রং অপোনেন্ট, সেখানে কেমন করে দেখার বিষয় ছিল। আই থিঙ্ক উই রেসপন্ডেড ভেরি ওয়েল। খুব লম্বা একটা বড় টোটাল করিনি, বোলাররা অসাধারণ বোলিং করেছে সবাই। তো আজকে ভিক্টরি ডে, এমন দিনে এমন বিজয়টা আসলে খুব ভালো লাগছে। আরেকটা হয়েছে আমাদের ভিক্টরি, সেটা হচ্ছিল আমাদের আন্ডার-19 এশিয়া কাপ মেয়েরা খেলছে মালয়েশিয়াতে, সেখানে আজকে শ্রীলঙ্কাকে হারিয়েছে। তো এমন দিনে দুটি জয় আসলে খুবই আনন্দের, খুব ভালো লাগছে। আমার মনে হয় না সিরিজটা নিয়ে এখন কেউ চিন্তা করছে, আমরা নেক্সট ম্যাচটা নিয়ে চিন্তা করছি। ওই সিরিজ খুব স্ট্রংগেস্ট অপোনেন্ট, ওরা চাইবে খুব ভালোভাবে কামব্যাক করতে। বাট আজকের এই জয়টা ডেফিনেটলি আমাদের অনেক কনফিডেন্স দেবে ম্যাচের, সিরিজের পরবর্তী ম্যাচগুলোর জন্য। হ্যাঁ, যে আজকে খুব একটা ভালো স্কোর করতে পারে না, 147 মাত্র, তো এটা এক্সপেক্টেড ছিল না জয়টা। বোলারদের কল্যাণে এসেছে, বাট ব্যাটারদের নিয়ে তো সংশয়ের জায়গা আছে যে তারা ভালো করতে পারছে না। উইকেটটা কিন্তু একটু বোলিং ফ্রেন্ডলি ছিল, উইকেটে কিন্তু বেশ বোলারদের জন্য বেশ সাহায্য ছিল। তো আমি বলবো না যে টোটালটা খুব বেশি হয়েছে, আরও বেশি হলে ভালো হতো। বাট যখন বোলারদের জন্য কিছু হেল্প ছিল, এটা আমাদের বোলাররা ওইভাবে রেসপন্ড করেছে। ব্যাটারদের দেখুন, এরকম উইকেটে হয়তো এটা 180 নম্বর উইকেট ছিল না, আমরা পরে দেখেছি ওয়েস্টার্ন ব্যাটসম্যানরাও কিন্তু স্ট্রাগল করেছে। সো ভালো হলে তো ভালো হতো, আশা করছি হয়তো বেটার উইকেটে ডেফিনেটলি ভালো ব্যাটিং করবে, সেই প্রত্যাশা থাকবে সবসময়। আপনি তো সিলেক্টেড ছিলেন, আপনি অনেকদিন ধরে দেখছেন যে লিটন দাস অফ হয়ে যাচ্ছে ওয়ানডেতে বেরিয়েতে, আজকেও করতে পারেন। এইটা কি ভাই একটু তার জন্য একটি কনসার্ন জায়গা গেছে, তাকে একটু শুধরে আসা, যদিও নট বিকজ অফ ক্যাপ্টেন। লিটন দাস তো আমাদের ওয়ান অফ দ্য প্রমিনেন্ট ব্যাটসম্যান, টপরের ব্যাটসম্যানরা যখন রান করে আমরা সবসময় ভালো করি। তো লিটনের ব্যাটে রানে ফেরাটা আসলে দলের জন্য খুব দরকার, শুধু লিটনের দলের জন্য খুব দরকার। তো আশা করছি যে পরবর্তী আরও দুটি ম্যাচ আছে এই সিরিজে, লিটন যদি রানে ফিরে সে দলেরই অনেক সাহায্য হবে, শুধু লিটনের জন্য দলের জন্য খুব ভালো হবে। বিকজ টপরের ব্যাটিং করে, সেখানে রান করাটা খুব দরকার। থ্যাংক ইউ।